গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। গুড আফটারনুন কেন বললাম বলো তো? যেহেতু ভিডিওটা 1টা থেকে শুরু করছি, সেই জন্যই তোমাদেরকে গুড আফটারনুন বললাম। সকাল থেকে কোনো ভিডিও শুরু করতে পারিনি, কেননা মেয়ের স্কুলে যাওয়া তাড়াহুড়ো থাকে, সেই জন্য ওকে রেডি করে দেওয়ার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় কাঁড়ি করে নিয়ে বসেছি, মানে বেডরুমেই বসে বসে ভিডিওটা আজকে শুরু করেছি। তো এক গাদা জামা কাপড়, এই জামা কাপড়গুলো মানে ভাঁজ করব করে আর করাই হচ্ছে না। কি হয় বলো তো, রোজ রোজ কাচাকাচি করা হয়, কেচে ওই যে শুকিয়ে যাওয়ার পরে এক জায়গায় কাঁড়ি করে রেখে দেওয়ার পরে ওগুলো আর ভাঁজ করার কথা মনেই থাকে না। বাকি সব কাজ হয়ে যায়, কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করার কথা ভুলে যাই। তো আজকে ভাবলাম যে ভিডিওটা এখান থেকেই শুরু করি, আর জামা কাপড়গুলো ভাঁজও করে নিয়ে তারপরে অন্য বাকি কাজগুলো করব। তো দেখো, এইদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করছি, যেহেতু অনেক জামা কাপড়, আর কোথায় কি রেখেছি না, জামা কাপড়ের ভিতরে সব ঢুকে আছে, মানে ছোটোখাটো রুমাল বলো, এমনি ফিনারগুলো বলো, এগুলো কিছুই খুঁজে পাচ্ছি না। তো এই এক গাদা জামা কাপড়ের ভিতরে এগুলো ভাঁজ না করলে এগুলো খুঁজেই পাবো না। সেই জন্য ভাবলাম যে মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে, এবারে ভিডিওটা শুরু করি আর এখান থেকেই শুরু করি। তো সেই জন্য সব জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ না করলে দেখতেও কেমন লাগে, করবো করে করতেই পারি না। তো সেই জন্যই জামা কাপড়গুলো আর ভাঁজ করতে হচ্ছে। একটা অভ্যেসে মানে দাঁড়িয়ে গেছে, মানে ওই যে কেচে কাঁড়ি করে রেখে দেওয়া, ওটাই একটা অভ্যেস হয়ে গেছে। সেই জন্য ভাবি যে করব মানে ভাঁজ করে নেব, কিন্তু আর নেওয়া হয় না পরে। তো আজকে ফাইনালি ভাবলাম যে ভাঁজ করেই নিই, আর দেখতেও তো বাজে লাগে না, ঘরের মধ্যে কাঁড়ি হয়েছে এক জায়গায় কেমন জামা কাপড়গুলো। তো ভাবলাম না, করেই নিই ভাঁজগুলো আর কি। তো দেখো, এক এক করে সব ভাঁজ করা হয়ে গেছে জামা কাপড়। এদিকে সব বিছানায় সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে দুটো চাদর বাকি ছিল। এই দুটো চাদর মানে বড় তো ভাবলাম যে লাস্টে এই চাদর দুটো ভাঁজ করব, সেই জন্য এই চাদর দুটো বাকি ছিল, এই চাদর দুটো এবারে ভাঁজ করে নিচ্ছি। এই চাদর দুটো ভাঁজ করে নিলেই ভাঁজ করার ডান হয়ে যাবে। মাছ টাচ করে নিলেই কিন্তু জায়গার জিনিস আবার জায়গাতে গুছিয়ে রাখতে হবে, কোথায় কি রাখবো সেগুলো দেখে রাখতে হবে, কেননা ছোটোখাটো জিনিসগুলো সামনেই মানে রাখতে হয়, যেগুলো হাতের সামনে না রাখলে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আর কি এগুলো গুছিয়ে নিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে তারপরে বাকি কাজকর্ম হাত দেবো। তো মেয়ে তো টিফিন করে দিয়েছিলাম, টিফিন নিয়ে গেছে, আর একটু আলু সিদ্ধ করে দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে গেছে। ওই জন্য ও চলে যাওয়ার পরে তারপরে রান্নাবান্না সব শুরু করেছিলাম। ভাবলাম ও চলে গেলেই তারপরে রান্নাবান্নাগুলো শুরু করবো। আগে যা কিছু একটা খাইয়ে পাঠিয়ে দিই স্কুলে বেরিয়ে গেলে আর ঝামেলাটা থাকে না, তারপরে মানে ফ্রিভাবে নিজে সময় নিয়ে সব কাজকর্মগুলো করা যায় আর কি। তো তোমাদের দাদাও ওর সাথে ওই আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে চলে গেছে, আর মেয়েও ওই আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর একটু টিফিন করে দিয়েছিলাম, ব্রেড বাটার দিয়ে দিয়েছিলাম, আর একটু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। বাবা মাঝে সাঝে টিফিন নিয়েও যায় না, বলে আমার খিদে পায় না, যেই টাইমে আমি খেতে চাই খিদে পায় না। ওই যেহেতু ভাত খেয়ে যায় ওই জন্য খিদে পায় না বলে, ওই জন্য মাঝে সাঝে টিফিন নিয়ে যায় না, আবার মাঝে সাঝে টিফিন নিয়ে যায়, এরকম যখন যা মন হয় তখন সেটাই আর কি। তো এই লাস্টের এই চাদরটাই বাকি ছিল, এই চাদরটা ভাঁজ করাও হয়ে গেছে, দেখো রেখে দিলাম, দিয়ে এবারে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আজকে দুপুরবেলা রান্না বান্না হবে হচ্ছে লাউ চিংড়ি, তো সেই জন্য এখানে লাউ কাটা হয়ে গেছে, আর আলু কেটে রেখে দিয়েছি ডুমো করে। আর এখানে দেখো চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে বরফ কাটিয়ে রেখে দিয়েছি, আর এখানে সাইডে লঙ্কা কেটে রেখে দিয়েছি, আর এখানে দেখো জিরে আর আদা বাটা আছে। আর লাউ চিংড়ি হবে সঙ্গে, তার সঙ্গে হবে এই যে লোটে মাছ। তো এই যে লোটে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো লোটে মাছের জন্য বেগুন আর আলু, এই যে নিচে আলু কাটা আছে, বেগুন আর আলু দিয়ে লোটে মাছের ঝাল হবে। তো আরও একটু বেগুন দিতাম, কিন্তু বেগুন শেষ হয়ে গেছে, একটাই বেগুন ছিল, তো সেই জন্য একটাই বেগুন কেটে নিয়েছি। তো এখানে আগে লাউ চিংড়িটা বসাবো, আর
এই কড়াইটার মধ্যে একটু তেল রয়ে গেছে, আগের দিন একটু আলু ভাজা করা হয়েছিল, তো সেই জন্য একটু তেল রয়ে গেছে। তো এই কড়ার মধ্যেই লাউ চিংড়িটা আগে করে নেব, নিয়ে তারপরে লোটে মাছটা করব। দেখো লাউ চিংড়ির জন্য এখানে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে লাউটা আমি দিয়ে দেব। লাউটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিলেই জলটা বেরিয়ে যাবে, ওই জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে লাউটা, আর জল দিতে লাগবে না। সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু এবার লাউটা সেদ্ধ হয়ে গেলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। লাউ চিংড়িটা কিন্তু হয়ে গেছে, এই দেখো। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে লোটে মাছটা বসিয়ে দেব। স্নান করে চলে এসেছি, দেখো। এবারে মাথাটা মুছে নেব। শ্যাম্পু করেছি আজকে যেহেতু অমাবাসী ছেড়েছে, তো সেই জন্য মাথায় শ্যাম্পু করলাম। শ্যাম্পুটা করে এবারে চুলটা একটু আঁচড়ে নিয়ে একটু সিঁদুর করে তারপরে পুজোটা দেব। অমাবাসী ছেড়েছে তো সেই জন্যই মাথায় শ্যাম্পুটা দিলাম। এতদিন মাথায় শ্যাম্পু দিতে পারিনি, অমাবাসী লেগেছিল বলে মাথায় শ্যাম্পু দিতে নেই, সেই জন্য আজকে একটু দিলাম, তাই দেরি হয়ে গেল। চুলটা কোনো রকমের জটটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু খোপাটা করে নিই, তারপরে একটু সিঁদুরটা পরবো। খোপাটা না করে সিঁদুরটা পরবো না, চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, খোপাটা করে নিলাম। এবার সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে নিই, আর একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে লাইটটা জ্বালালাম, জানো তো, বেডরুমের। সিঁদুর পরে নিচ্ছে, চুলটা এখনো ভেজা আছে, শুকিয়ে গেলে আবার ভালো করে একটু আঁচড়ে নেব। সিঁদুরটা পরে নিলাম, দেখো। এবার চুলটা শুকিয়ে গেলে তারপরে আবার একটু আঁচড়ে নেব। দেখো স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে, আর গোপালকেও স্নান করিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি। এবারে গোপালকে একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিই, আর রাধা গোবিন্দকেও দেখো জুঁই ফুলের মালা পরিয়ে দিয়েছি। গোপালকেও একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। এবারে শিবকে একটা মালা পরিয়ে দিচ্ছি, আকন্দর মালা। এই শিবকেও দেব, এই শিবকে এইভাবে দিচ্ছি মালা পরিয়ে। চলো আরও বাকি ঠাকুরগুলো মালা ভালো করে পরিয়ে দিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখো সব ঠাকুরকে সুন্দর করে মালা টালা পরিয়ে সুন্দর করে আজকে পুজো দিয়েছি, কেননা অমাবস্যা লেগেছিল তো, অমাবস্যা ছেড়েছে, ছাড়ার পরে ভালো করে মালা টালা আনা হয়েছিল বাজার থেকে, এনে পুজো দেওয়া হচ্ছে আজকে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে আমার ঠাকুরগুলো। স্নান করে পুজো দিয়ে এখন খেতে বসে পড়েছি। খাওয়ার আগে একটু তোমাদের দেখিয়ে দিই, রান্না করার সময় তো একটু একটু করে তোমাদের দেখিয়েছিলাম, আর লোটে মাছটা করেছিলাম তখন আর দেখানো হয়নি, তাই লোটে মাছটা এখন ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর ভাতটা কিছুটা মানে খাওয়া হয়ে গেছিলো সকালবেলায়, আজকে ভাতটা তাড়াতাড়ি হয়েছিল, তো এখানে তোমাদের দাদা একটু ভাত খেয়ে গেছিলো সকালবেলায়, তো সেই জন্য ভাতটা এরকম লাগছে আর কি, মানে কিছুটা খাওয়া হয়ে গেছে তো ভাতটা, তো সেই জন্য এরকম লাগছে। তো এখানে দেখো ভাত রয়েছে, এখানে দেখো লাউ চিংড়িটাও বেশ খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো।
লাউ চিংড়ি দিয়েই মানে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এত সুন্দর হয়েছিল লাউ চিংড়িটা, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। লোটে মাছটাও খারাপ হয়নি। এই দেখো লোটে মাছ, এই দেখো ভালো করে দেখিয়ে দিলাম। এই লোটে মাছটাও একটু খাওয়া হয়েছে। তোমার দাদা লোটে মাছ দিয়ে ভাত খেয়ে গেছিলো, তো এই জন্য লোটে মাছটা এখানে মানে চামচ দিয়ে তুলেছিলাম, তাই এখানে একটু ফাঁকা হয়ে আছে। তো এই আজকে ফাইনাল লুক লোটে মাছের। তো দুপুরবেলায় দুটো মেনু হয়েছে, এইগুলো দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো চলো এখন খেয়ে নিই ভাত বেড়ে, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। চা তো ঢেলে নিয়েছি কাপের মধ্যে, আর একটা প্লেটও নিয়ে নিয়েছি বড়। আর এখানে দেখো মেয়ে স্কুল থেকে আসার সময় ওয়াও মোমো থেকে মোমো নিয়ে এসছে আর বার্গার নিয়ে এসছে। এই দেখো এটা বার্গার, এখানে একটা বার্গার আছে আর এর মধ্যে মোমো আছে। মোমোটা এখন খুলছি না, বার্গারটা খাবো। মেয়ে খেয়ে নিয়েছে, একটা দুটো নিয়ে এসেছিলো বার্গার, মেয়ে একটা খেয়েছে আর একটা রেখে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে চায়ের সাথে খাবো, তাই এখন চা করলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মোমোটাও খুলে নিচ্ছি, নিয়ে দেখছি এটা কি মোমো, ফ্রাই মোমো না স্টিম মোমো, দেখে নিচ্ছি। ফ্রাই মোমো নিয়ে এসছে, তো চায়ের সাথে ভালোই লাগবে খেতে। তো ভাবছি বার্গার খাবো না মোমো খাবো। দুটো মোমো নিয়ে নিই প্লেটে, আর বার্গারটাও খাই।